পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের আতঙ্ক এখনও রয়েছে এলাকাবাসীর মধ্যে। সোহাগের ভাঙ্গারি দোকানটিও এখনও বন্ধ রয়েছে। শুধু সোহাগই নয়, এই হত্যাকারীদের নির্যাতনের শিকার হয়েছেন স্থানীয় অ্যাম্বুলেন্স ব্যবসায়ী শাওনও। তার বাসায় গিয়ে লুটপাটের পাশাপাশি মারধর করত পরিবারকে। এসব ভিডিও আসে বৈশাখী টিভির হাতে। অবশ্য আতঙ্কে ভোগা স্থানীয়রা এসব বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি। এদিকে মিটফোর্ড হাসপাতাল এলাকাতেও বিরাজ করছে থমথমে পরিস্থিতি। নিরাপত্তাহীনতায় ভুগছেন মেডিকেলের শিক্ষার্থীরা। এজন্য নিরাপত্তার দাবি জানিয়ে হাসপাতাল শাটডাউনের ঘোষণা দিয়েছেন তারা। অন্যদিকে সোহাগের হত্যাকারীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। রোববার দিবাগত রাতে রাজীব ও সজীব নামে দুইজনকে নেত্রকোনা থেকে গ্রেফতার করে ডিবি। পরে তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। এ নিয়ে মোট 7 জনকে গ্রেফতার করা হলো। সোহাগ হত্যাকাণ্ড ও সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় তিনি বলেন, মিটফোর্ড হাসপাতালে আনসারদের ডিউটি শিফটিং। ঘটনার সময় সেখানে কোনো আনসার সদস্য ছিল না। আমাদের গেটে ছিল 2টা পর্যন্ত ডিউটি। ঘটনা হয়েছে বিকালে 5টার পরে। ওই সময় তো জায়গায় নাই লোক। Then how can you make a bad toy? How can you make someone responsible? তা তো না। এই হত্যাকাণ্ডকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার করা হচ্ছে বলে দাবি করেছেন দলের আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল। মিডিয়াতে দেখা গেছে পাথর নিক্ষেপ করছে, সে কিন্তু এখনো অ্যারেস্ট হয়নি। একটি বা দুইটি রাজনৈতিক দলের টার্গেট বিএনপি রাজনৈতিক দল হিসাবে এই টার্গেট কিলিং যেমন শেখ হাসিনা করেছে, ঠিক তেমনি স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি টার্গেট করছে বিএনপির বিরুদ্ধে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।